নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, কাল সর্পদোষ নিয়ে আমার আলোচনা চলছে। বেশ কিছু পর্ব অলরেডি আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে সম্প্রচারিত করেছি, আর এই নিয়ে আরও দু একটা পর্ব লাগবে এই বিষয়ে ভালোভাবে আলোকপাত করার জন্য। তার কারণ কাল সর্পদোষ নিয়ে যদি আমি দুমদাম করে একটা দুটো অফিসের মধ্যে সব শেষ করে ফেলি, তাহলে আমি এর গভীরতাকে ধরতে পারবো না, এর গভীরতাকে আপনাদের সামনে উপস্থাপিত করতে পারবো না। না আপনারা লাভবান হবেন, না আমার অনুষ্ঠান করা সার্থক হবে। তার কারণ কালসর্পদোষকে নিয়ে জনমানসে এক বিভ্রান্তিমূলক ছবি আঁকা হয়ে গিয়েছে। যে কটা দোষ প্রায় প্রতিটি জ্যোতিষ অনুরাগী মানুষ জানেন, যারা জ্যোতিষের উপর বিশ্বাস রাখেন, জ্যোতিষ শাস্ত্রের উপর বিশ্বাস রাখেন, তারা প্রত্যেকেই জানেন কালসর্পদোষ, ওরে বাবা, শনিশ্বর যদি তাহলে সব গেল। এরকম কয়েকটা দোষ আছে, মাঙ্গলিক দোষ, বিয়ে একদম গেল, বিবাহিত বিয়ে হবে না, বা বিয়ে হলে একদম বিয়ে ডিভোর্স, বা স্বামী মারা যাবেন বা পত্নী মারা যাবেন। এই ধরনের একটা ভীতিপ্রদ ছবি জনমানসে আঁকা হয়ে গিয়েছে বিভিন্ন টকশোর দ্বারা, টেলিভিশন শো দ্বারা, বিভিন্ন লেখালেখির দ্বারা, বিভিন্ন আলোচনার দ্বারা আঁকা হয়েছে। আমার এই অনুষ্ঠানের নাম উল্টো কথা সোজা করে। কেন জানেন তো? এই জন্যই, সোজাটা সোজা করে যাতে বলতে পারি, উল্টো যে কথাগুলো হয়েছে ওই উল্টো কথা থেকে, এগুলো তো উল্টো কথা। কালসর্পদোষ মানে সবকিছু গেল না। কালসর্পদোষ যদি হয়ে থাকে তাতে আপনি অনেক উন্নতি করতে পারেন, যদি আপনার কালসর্পদোষ কল্যাণকর হয়ে থাকে, যদি আপনার কালসর্পদোষ বন্ধু ঘরে হয়ে থাকে, বন্ধু রাশিতে হয়ে থাকে, যদি আপনার কালসর্পদোষের মধ্যে গ্রহের স্ট্রেন্থ থাকে। এমন দু চারটে লোকের আমি নাম এখনই করে দিচ্ছি যাদের কালসর্পদোষ ছিলেন, কালসর্পদোষ ছিল, তারা জীবনে খ্যাতির চূড়ান্ত, সাফল্যের চূড়ান্ত শিখর তারা করেছেন, স্পর্শ করেছেন। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, প্রধানমন্ত্রী মোরারজি দেশাই, প্রধানমন্ত্রী সব ছোটোখাটো জায়গায় বলছেন, একদম শীর্ষস্থান। পণ্ডিত জওহরলাল নেহরু, হ্যাঁ, অভিনেতা শাহরুখ খান, কত নাম করবো, বা মার্গারেট থ্যাচার, আরও অনেক, এত বড় লিস্ট হয়ে যাবে। কালসর্পদোষ আছে, আর কালসর্পদোষ আছে বলে জীবনটা খারাপও হয়নি। কালসর্পদোষ মানে সব গেল, সব গেল, সব গেল, এই যে একটা কথা, এই যে উল্টো কথা, এই উল্টো কথাটাকে আমি সোজা করছি। আমার অনুষ্ঠানের নাম এই জন্যই উল্টো কথা সোজা করে। হ্যাঁ দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রকে নিয়ে সঠিক তথ্য এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের সামনে রাখার নিরন্তর প্রচেষ্টা আমি দিনের পর দিন করে যাচ্ছি, যাতে আপনাদের মধ্যে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে একটা ধারণা গড়ে ওঠে, আপনারা কখনো বিভ্রান্ত না হন। জ্যোতিষের পরামর্শকে, জ্যোতিষের ওপর আপনাদের রাগ হতে পারে, কিন্তু জ্যোতিষশাস্ত্রের ওপর যেন কোনোদিন রাগ না হয়। কম জ্ঞানী, বেশি জ্ঞানী, অজ্ঞানী, কোনো কারোর পরামর্শ আপনার জীবনে কাজে লাগেনি, ওই ব্যক্তির ওপর আপনার রাগ হোক, আমার কিছু বলার নেই, কিন্তু জ্যোতিষশাস্ত্রের উপর কখনো যেন রাগ না হয়। আর জ্যোতিষশাস্ত্রের উপর তখনই রাগ হবে না যদি আপনি এই শাস্ত্রটাকে, প্রাথমিক বিষয়গুলোকে একটু বুঝে রাখেন, একটু আপনার জানা থাকে, তাহলে আপনার কোনো প্রবলেমই হবে না। আপনি জানেন আপনার কালসর্পদোষ হয়েছে, কিন্তু জানেন আপনার কালসর্পদোষ অনুদিত গোলার্ধে হয়েছে, এত চিন্তা কিসের? যদি অনুদিত গোলার্ধে হয়ে থাকে, কিসের চিন্তা? আপনি যদি জানেন যে আপনার কালসর্পদোষ হয়েছে, আর কালসর্পদোষ লগ্ন বাইরে রয়েছে, কিসের চিন্তা? যদি আপনার কালসর্পদোষ হয়েছে আর আপনি দেখছেন আপনার কুণ্ডলিতে শুক্র দ্বিতীয় বা দ্বাদশে রয়েছে, শুক্র দ্বিতীয় বা দ্বাদশে রয়েছে, আর অন্য কোনো গ্রহ সেখানে নেই, বা অন্য কোনো গ্রহ দৃষ্টিও দিচ্ছে না, আপনার কিসের চিন্তা?
যদি আপনি দেখেন আপনার কালসর্পদোষ হয়েছে, ভয়ঙ্কর হয়েছে, অ্যাসেন্ডিং হেমিস্ফিয়ার, উদিত গোলার্ধ, সমস্ত কিছু রাহুর দিকে রয়েছে, অথচ আপনার বৃহস্পতি লগ্নে বা চতুর্থে বসে রয়েছে, দশমে বসে রয়েছে, আর ওখানে অন্য কোনো গ্রহ নেই, অন্য কোনো গ্রহ নেই, আর কোনো গ্রহ দৃষ্টি দিচ্ছে না, কিসের চিন্তা? অনেকগুলো ফ্যাক্টস আছে, আমি এগুলো পর্ব পর্ব ধরে বলে গেছি, মাঝে মাঝে আপনাদের মনে করিয়ে দেব। কি হবে এতে? আপনারা কখনো বিভ্রান্ত হবেন না। দেখুন, জ্যোতিষের ওপর আপনার রাগ হতেই পারে, তিনি আপনাকে সঠিক পরামর্শ দেননি, তার উপর রাগ করতেই পারেন, তার উপর অশ্রদ্ধা হতে পারে, এখানে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু জ্যোতিষ শাস্ত্রের উপর যারা না হয়, আর আমার দর্শক বন্ধু যারা এই অনুষ্ঠান নিয়মিত দেখেন, তারা কখনো জ্যোতিষশাস্ত্রের ওপর বিরূপ মনোভাব পোষণ করবেন না। দর্শক বন্ধু, এটা আমাদের ধর্মের, হিন্দু ধর্মের, আমাদের এত রিচড, আমরা আমাদের সংস্কৃতি এত, আমাদের ধরহর এত সম্পদশালী, যে এখানে এই যে জ্যোতিষ অনেক আগে থেকে অনেক কিছু অক্ষরে অক্ষরে বলে দিতে পারে। আমাদের শাস্ত্র এত সমৃদ্ধ। দর্শক বন্ধু, আমার আলোচনা চলছে কালসর্পদোষ নিয়ে। তক্ষক কালসর্পদোষের ডিটেলস আপনাদের সামনে রাখবো, কিন্তু বিজ্ঞাপন বিরতির সময় হচ্ছে, একটু সঙ্গে থাকুন, আমি এক্ষুনি ফিরে আসছি। আজকের যে মূল পর্বের আলোচনা, তক্ষক কালসর্পদোষ। 12 রকম কালসর্পদোষ আছে, বিভিন্ন আগের পর্বগুলোতে ডিটেলসে বলার চেষ্টা করেছি। এবার হচ্ছে তক্ষক কালসর্পদোষ কখন নির্মাণ হয়? যখন রাহু গ্রহ আপনার সপ্তমে আর কেতু গ্রহ আপনার লগ্নে অবস্থান করে। রাহু সপ্তমে, কেতু লগ্নে যখন অবস্থান করে, এই রাহু কেতুর মধ্যে সমস্ত গ্রহ যখন এসে যায়, তখন আপনার তক্ষক কালসর্পদোষ নির্মাণ হয়। এই যে যোগ, এই যোগে যদি এই যে স্থিতি যদি অশুভ স্থিতিতে হয়, তাহলে মানুষের ওপর, মানুষের ব্যক্তিত্বের ওপর বিপরীত প্রভাব দেখা যায়। তার যে ব্যক্তিত্ব, তার বিপরীত প্রভাব মানুষ ভোগ করতে থাকে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এনারা খুব মোটা হয়ে যান, যদি এই ধরনের যোগ হয়, এনারা খুব মোটা হয়ে যান, আর নাহলে খুব রোগা হয়ে যান। তক্ষক কালসর্পদোষ থাকলে এই ব্যক্তি খুব মোটা হয়ে যাবে, না হয় খুব রোগা হয়ে যাবে। এই যোগ চলাকালীন এদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, বুদ্ধি বিপদে চলে যায়, বুদ্ধি কাজ করে না যখন এই যোগ নির্মাণ হয়। মন্দ বুদ্ধি হয়ে পড়ে, কনফিডেন্স লো হয়ে যায়। অনেক সময় দেখা গেছে তক্ষক কালসর্প যোগ থাকার জন্য ব্যক্তি মাদকাসক্ত হয়ে পড়েছে। যদি তক্ষক কালসর্পদোষ অশুভ স্থিতিতে নির্মাণ হয়েছে, শক্তিশালী কালসর্পদোষ হয়েছে, কোনোভাবে ভঙ্গ হয়নি, তবে এইগুলো তাকে ভোগ করতে হয়। কাল সর্প কাল মানে সময়, মৃত্যু তুল্য, কালকে মৃত্যুর সঙ্গে সমার্থক হচ্ছে মৃত্যু বা সময়, আর সর্প হচ্ছে জটিল পেঁচানো এক সমস্যা, তাকে বলে সর্প বলে। কারণ এঁকে মেঁকে চলে সাপ, বুকে ভর দিয়ে। তো এই যে পেঁচানো ভাব, তো মৃত্যু তুল্য পেঁচানো সমস্যা মানুষের জীবনে সে উপস্থিত হয় এই কালসর্পের কারণে। তো ব্যক্তি মাদকাসক্ত হয়ে পড়ে, কনফিডেন্স লো হয়ে যায়, বিবাহ বহির্ভূত প্রেম জীবনে এসে উপস্থিত হয়। যাদেরই তক্ষক কালসর্পদোষ আছে একটু খেয়াল রাখবেন, বিবাহ বহির্ভূত প্রেম জীবনে এসে উপস্থিত হয়। আর একটা জিনিস হচ্ছে যে দেখুন, হয়তো অনেক ক্ষেত্রে এটাকে অনেকেই লুকিয়ে রাখতে সমর্থ হন, সামনে আসে না, সমাজ জানতে পারে না। কিন্তু যদি তক্ষক কালসর্পদোষ আছে, তাহলে সমাজে এটা প্রকাশও পেয়ে যাবে, আপনি লুকিয়ে রাখতে পারবেন না, সমাজে প্রকাশ পেয়ে যাবে। ফলে ব্যক্তির সামাজিক স্থিতি নষ্ট হয়, শরীরে গুপ্ত রোগ বাসা বাঁধতে পারে। কেতু রয়েছে, শরীরে গুপ্ত রোগ বাসা বাঁধতে পারে, ইনফেকশাস ডিজিজ ভোগ করতে হতে পারে, অ্যানিম্যাল বাইটস
আপনার জীবনে ঘটতে পারে, বিভিন্ন প্রাণী বা জন্তু আপনাকে দংশন করতে পারে, প্রাণীর দ্বারা ক্ষতি আপনাকে ভোগ করতে হতে পারে। প্রচুর পরিশ্রম করার পর তবেই আপনি সফল হবেন। আর এছাড়াও আপনার দাম্পত্য জীবনে বিশেষ নজর রাখতে হবে। দাম্পত্য জীবনে খটামুটি লেগে থাকা, অসুখী হওয়া, দাম্পত্য জীবনে সুখ পাবেন না, অসুখী হবেন যদি এই তক্ষক কালসর্পদোষ থাকে। আপনার তালমিল একদম ডেঞ্জারাসলি বিগড়ে যাবে। আর যদি শুভ স্থিতিতে হয় তাহলে সুখী দাম্পত্য জীবন ভোগ করার সাথে সাথে ভালো ব্যবসায়ী হতে পারবেন। আপনার তালমিল, আন্ডারস্ট্যান্ডিং দারুণ থাকবে, আপনার আন্ডারস্ট্যান্ডিং। তো এই হলো তক্ষক কালসর্পদোষ। এই তক্ষক কালসর্পদোষকে এখান থেকে যদি আপনি এর কুপ্রভাবকে যদি স্থিমিত করতে চান, কি করবেন? রোজ বাড়িতে একান্তে বসে যদি ধ্যান যোগ করেন, রোজ বাড়িতে একান্তে বসে ধ্যান যোগ করেন না, এই দোষকে আপনি বিয়োগ করে ফেলবেন। শুধু তক্ষক কালসর্পদোষ নয়, যাবতীয় কালসর্পদোষ, এর প্রভাবকে যদি স্থিমিত করতে চান তাহলে ভগবান শিবের শরণাপন্ন হতে হবে। কারণ ভগবান শিব গলায় সাপকে ধরিয়ে রয়েছেন, সাপ তার গলায়। ভগবান শিবের যদি শরণাপন্ন হন তাহলে কালসর্পদোষের প্রভাবকে স্থিমিত করতে পারবেন। ধ্যানযোগ এমনই এক কৌশল যার দ্বারা আপনি ভগবান শিবকে প্রতিদিন, আপনি আপনার শরীরের মধ্যে প্রতিটি দেহকোষের মধ্যে ভগবান শিবকে আপনি নিয়ে আসবেন, তার অনুকম্পাকে আপনি নিয়ে আসবেন। এমনই এক প্রসেস। তো শ্রেষ্ঠ উপায় বলবো আমি, যে সমস্ত উপায় যে কোনো কালসর্পদোষ, শুধু তক্ষক না, যে কোনো কালসর্পদোষ দূর করার জন্য সেরা উপায় হচ্ছে ধ্যানযোগ। তো সকালবেলায় ধ্যানযোগ করুন, আর ধ্যানযোগ যে শেষ হবে আপনি বসুন, খুব ভালো হয় যদি আপনি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্রম, যে কোনো জায়গায় পাওয়া যায়, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম যে ব্যক্তি স্মরণ করেন 7 জন্মের পাপ নষ্ট হয়। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্রম যে ব্যক্তি পাঠ করেন 7 জন্মের পাপ নষ্ট হয়। ওখানেই বলা আছে, এতানি জ্যোতির্লিঙ্গানি যো পঠেত সপ্ত জন্ম পাপং কৃতং শরণ্যেন বিনশ্যতি। এরপরে যদি আপনি লিঙ্গাকাষ্টম পাঠ করেন, রুদ্রাকাষ্টম পাঠ করেন, আপনার সব থাকবে না। আজ এই পর্যন্ত, কাল আবার দেখা হবে। নমঃ শিবায়। যে কোনো প্রশ্নের জবাব পেতে যোগাযোগ করুন 9830564500 এই নাম্বার।